হযরত হাসান হুসাইন চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে চলে গেলেন। আল্লাহ নবীর সামনে দেখি দাঁড়িয়ে গেলেন। নানাজান উঠে পিঠে চাপবো নানাজান, আমাদের মনটা চায়, আমাদের মনটা কাঁদে, উঠে পিঠে ঘুরবো নানাজান। আল্লাহ নবী জানিয়ে দেন, ও নানা ভাই, এমন সময় কোথা থেকে উঠ পাবো নানা ভাই? নানাজান উঠে পিঠে চাপবো, নানাজান উঠে পিঠে ঘুরবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসে দুজনকে। আল্লাহ নবী নূরের হাঁটু মুবারক খানা জমিনে লাগিয়ে দিয়ে, আল্লাহ নবী হাত মুবারক খানা জমিনে লাগিয়ে দিয়ে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী নূরের পিঠেতে উঠিয়ে নিয়ে, নূরের পিঠেতে তুলে নিয়ে আল্লাহ নবী ঘোরাতে লাগলেন। আল্লাহ নবী চাপাতে লাগলেন। নানাজান আরো চাপবো, নানাজান আরো ঘুরবো। আল্লাহ নবী আরো ঘোরাতে লেগেলেন। আল্লাহ নবী মাঝে মাঝে জিজ্ঞাসা করে, ও নানা ভাই, উঠে পিঠে কেমন লাগে? উঠে পিঠে চাপতে কেমন আনন্দ হয়? নানাজান আরো চাপবো, নানাজান আরো ঘুরবো। আল্লাহ নবী জানিয়ে দেন, ও নানা ভাই, নি'মাল জামালু জামালুকুহা ওয়া নি'মাল ইদলালু আনতুমা। আল্লাহ নবী জানিয়ে দেন, নি'মাল জামালু জামালুকুহা। আল্লাহ নবী জানিয়ে দেন, ও নানা ভাই, তোমাদের উটটা কতই না উত্তম, আর তোমরা দুজনে কতই না উত্তম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সেই ইমামে হুসাইন আমার রাসূলের শহর ছেড়ে চলে যাচ্ছে। সেই ইমাম হুসাইনের তালে কি হচ্ছে? কাফেলা নিয়ে মক্কা শরীফের দিকে যায়, আবার দাঁড়িয়ে মদিনা শরীফের দিকে তাকিয়ে কাঁদে আর বলে, নানা যান, আপনার শহর থেকে হুসাইনের কদমটা উঠছে না। আমি হুসাইনের বুকটা ফেটে যায় নানা যান, আমি হুসাইনকে আপনার শহরে থাকতে দিল না। ঝড় করে কাঁদছে, আবার হেঁটে যায়, আবার দাঁড়িয়ে মদিনা শরীফের দিকে কাঁদে। টুক 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 করে মক্কা শরীফে কাফেলা নিয়ে চলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফ তওয়াফ অবস্থা তো কয়েকবার শহীদের চক্রান্ত করেছে। উনি রাতের অন্ধকারে একা একা কাঁদতেন, আসমানের দিকে তাকিয়ে আর বলতেন, আল্লাহ, আমার তো আর যাবার কোনো জায়গা নাই। কুফায় ছিলাম, মদিনা শরীফে এলাম, মদিনা শরীফে ছিলাম, মক্কা শরীফে এলাম। আল্লাহ, এরা আপনার নবীর আওলাদদের উপর এখনো জুলুম করছে। আল্লাহ, আল্লাহ, আমি হুসাইন আর কোথায় যাব? আল্লাহ, আল্লাহ, আমার তো কোনো জায়গা নেই। আল্লাহ, আমি হুসাইন এই মক্কা শরীফে এসেছি, আমার পিছনে পিছনে এখনো এসে জুলুম করছে। আল্লাহ, আমি হুসাইন এই দল বল কাফেলা নিয়ে, আল্লাহ, আমি আর কোথায় যাব? আল্লাহ, আমার তো কোনো জায়গা নেই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি ঝরঝর ঝরঝর করে কাঁদতেন। কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু? আল্লাহ পাক জানাতেন দুজনকে আগে এক জায়গায় জড়ো করে। এই জড়ো করার আগে মা বাপকে আল্লাহ জড়ো করেছেন, মা হিসাবে আল্লাহ কবুল করেছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বাপ হিসাবে আল্লাহ কবুল করলেন হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই তিনজন সাহাবার খেলাফতের কেন্দ্র ছিল মদিনা শরীফ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই খেলাফতের কেন্দ্রটা পাল্টে করেছিলেন কুফা। উনি কুফা থেকে শাসন চালাতেন। কুফা হলো ওনার খেলাফতের কেন্দ্র। 40 হিজরি 21 রমাদান সাহরি করে বারো হয়েছে কুফা জামে মসজিদে যাচ্ছেন। কেন? ফজরের নামাজ পড়াবেন। খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন, নামাজ পড়াবেন। আব্দুর রহমান বিন মুনজিম ওই মসজিদের বাইরে চাদরের মধ্যে তলোয়ার নিয়ে শুয়ে আছে, হুজুরকে শহীদ করবে বলে। চাদরের মধ্যে তলোয়ার, তলোয়ারটা বিষে পুরো ডুবিয়ে রেখেছিল, আর ঘাঁচ কেটে ভেতরে বিষ ঢুকিয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের বাইরে উঠিয়ে দিয়ে ভেতরে গেলেন। নামাজের সময় হলো, ইমামের জায়গা দাঁড়ালেন, সব কাতার দেয়, মুনাফিক পিছনে কাতার দিয়েছে চাদর জড়িয়ে। সব যখন নামাজে মগ্ন, চাদর সরিয়ে তলোয়ার বার করে হুজুরকে পিছন দিক থেকে আঘাত করে দিল। হুজুর মেহরাবে পড়ে গেলেন। গোটা মেহরাবটা রক্তাক্ত হয়ে গেল, দাঁড়িটা ভিজে, দাঁড়ি থেকে হুজুরের রক্ত টপকাচ্ছে।
হুজুরের দাড়িটা রক্তে ভিজে গেছে। উনি বলে ফেললেন ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি আলী জয়ী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওনার দাড়ি থেকে যখন রক্ত পড়ে উনি বললেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আল্লাহর কসম আমি আলী জয়ী হয়ে গেলাম। জোরে বলে। হযরত আলী একবার বিমানে পড়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নেবার জন্য বাড়িতে চলে গেলেন। হযরত আলী দাঁড়াতে পারলেন না, হযরত আলী উঠতে পারলেন না। হযরত আলী জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আলী কমজোর হয়ে গেলাম, আমি আলী বিমারে পড়ে গিয়েছি। হুজুর আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। আল্লাহ পাকের ডাকে সে গিয়েছে। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও তখনই তুমি শহীদ হয়ে যাবে। শরীরে রক্তে যখন দাড়িটা ভিজে লাল হয়ে যাবে, তখন তুমি শহীদ হয়ে যাবে, তখন তুমি আল্লাহ পাকে পেয়ারা হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দাড়ি মুবারক খানা রক্তে ভিজে গিয়ে টপকে টপকে গড়িয়ে যায়। হযরত আলী জানিয়ে দিয়ে আল্লাহ রাসূল সাহাবারা, ও আল্লাহ নবী আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, ও বাবা জামাতা আলী, তখনই তুমি শহীদ হয়ে যাবে। শরীরে রক্তে যখন দাড়িখানা ভিজে যাবে, রক্তখানা গড়িয়ে গড়িয়ে চলে যাবে। ফুস্তু রাব্বিল কাবা, আল্লাহর কসম, কাবার রবের কসম, আমি আলী জয়ী হয়ে গেলাম। জনে বলুন সুবহান। রাসূল আমাকে বলেছে দাড়ি ভিজে রক্ত ঝরবে, দাড়ি থেকে রক্ত ঝরবে, তখন শহীদ হবে। 24 রমাদান 40 হিজরি শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরাকের নাজাফের জঙ্গলে ওনাকে দাফন করা হয়েছে। ইরাকে নাজাফের জঙ্গলে দাফন করা হয়েছে। রাতের অন্ধকারে হযরত ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা এই দুজনকে আল্লাহ এক জায়গায় জড়ো করলেন। কেন? জান্নাতের যুবকদের ইমামদের আল্লাহ দুনিয়ায় পাঠাবেন বলে। বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা বিরাই বলতেন হযরত আলীকে, হযরত ফাতেমার জন্য এত জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে, এত জায়গা থেকে নবীর নাম বলে দেয়। আল্লাহ নবী কিন্তু বিয়েটা তোমার সাথেই দেবে। কেন? আল্লাহ নবী তোমাকে খুব ভালোবাসে। আমার হুজুর বলেছেন আমার গোটা খানদানের মধ্যে যাকে আমি বেশি ভালোবাসি ওটা হলো আমার আলী। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবারা বলতেন, যাও নবীকে গিয়ে বলো নবীর মেয়েকে বিয়ে করবে। উনি খালি বলতেন লজ্জায় আমি এটা নবীকে বলতে পারি এটা। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই দুজনে জোর করে পাঠিয়েছিলেন। নবীর দরবারে গেলে সালাম দিলে লজ্জায় বলতে পারলেন না। নবী পাক নিজেই কিছুক্ষণ পরে বলেন, আলী কি মনে করে এলে? মাথা হুজুর হেসে হেসে বলছে, আমার ফাতেমাকে বিয়ে করবে। জি ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলেন, বিয়ে করবে, দিনমোহর কি দেবে? বিয়ে দিনমোহর? বলে হুজুর আমার কাছে কিচ্ছু নেই। তা কি করে হয়? বিয়ে করবে, দিনমোহর দেবে না, ওটা তো হয় না। আমাদের সমাজে বিয়ের দিনমোহর আছে না? আকাল্লুল মোহর আশারা দিরহামান ইনদানা ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ। সবথেকে কম দিনমোহর হলো 10 দিরহাম। ইমাম আবু হানিফা হুজুরের নজদিক এর নিচে দিনমোহর মানতে পারবেন না। বর্তমান সময় সন্ধিক্ষণে এই 10 দিরহাম মানে কম বেশি, এই 10 দিরহাম মানে হলো 29 গ্রাম 75 রুপি। 29 গ্রাম 75 রুপো, যার দাম বর্তমান কম বেশি 6 থেকে 7,000। আপনি ওই 3,000 টাকা দিনমোহর মেদেছেন, হবে না। কেন এখন রুপোর দাম অনেক বেড়ে গেছে। কদিন আগে তো 4 লাখ টাকা রুপোর দাম, তখন তো দিনমোহর প্রায় 10-11,000 টাকা হয়ে গেছিল। এবার আপ ডাউন করছে, দিনমোহর মাদার আগে একবার হিসাব করলে হয়ে গেল। তবে 3-4 হাজারের দিন আর নাই। দিনমোহর
29 গ্রাম 75 রূপোর যা দাম হবে অন্য চেয়ে মানতে পারবে না। আমাদের সমাজে দিনমোহরের গুরুত্বটাই নষ্ট করে দিয়েছে। 20 বছর 30 বছর 40 বছর খরচ হচ্ছে দিনমোহর মেটাই না। বলেন আছে না না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেকে বলে আমার বিবি তো হুকুম যখন বিবি আপনার হতে পারে, হুকুম তো আল্লাহ আল্লাহ রাসূলের। বিবি আপনার হলো, হুকুম আল্লাহ আল্লাহ রাসূল। এখানে মাদ্রাসা করার আগে পর্যন্ত জায়গাটা আপনাদের ছিল, যেদিন থেকে মাদ্রাসা করেছে এখানকার গুরুত্বটা আলাদা হয়েছে। কেন? নবীর ঘর তৈরি করেছে। আর আগে খাদের মতো মনে করলে হবে না, কথা ঠিক না ভুল? যেখানে মসজিদ তৈরি হয়েছে ওই মসজিদ হওয়ার পরে ওখানে ছোটবেলায় খেলা দিয়েছেন, খেলেছেন, লাপালাপি করেছেন, কত কি করেছেন, ক্যারাম বোর্ড খেলেছেন। এখন পারবেন মসজিদে ক্যারাম বোর্ড খেলতে? মসজিদের ভিতরে আপনার ব্যাট বল খেলতে পারবেন? কেন? মসজিদ এখন ওটা সিজদার জায়গা তৈরি হয়ে গেছে, আর হবে না। দিনমোহর বিবি আপনার হলো, হুকুম কিন্তু আপনার না, হুকুমটা আল্লাহ আল্লাহ রাসূলের। ওজন্য ওটাকে আদায় করাটা আমাদের কাছে গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। আমাদের কাছে এগুলো সব মজাক হয়ে দাঁড়াচ্ছে। এইজন্য আমাদের উপর এত গজব হচ্ছে। আমাদের উপর এত গজব এমনি না। ঈমানদার যখন ভুল করবে আল্লাহ গজব পাঠাবেন। কেন জানেন? ঈমানদারদের আল্লাহ জাহান্নামে দেবেন। এই গজব পাতে ঈমানদারদের কথা আল্লাহ আমার আল্লাহর কাছে ফিরিয়ে আনবেন। সুবহানাল্লাহ। এখন অনেক ছেলেরা কিন্তু নামাজি হয়ে গেছে। কেন জানেন? একটু নাড়াচাড়া করছে। এটা আমার দিকে তাকান আপনারা। এখন অনেক ছেলে অটোমেটিকই বাজে কাজ ছেড়ে দিচ্ছে। কেন? এটা অন্য ব্যাপার আছে, ওগুলার মাইকে বলতে হয় না। ওদের মনে একটা অন্য জিনিস খেলছে, সব এবারে ইবাদতের দিকে আসছে। ঈমানদারদের উপর গজব তখনই আল্লাহ দেন যখন ঈমানদার শরীয়তের বাইরে যায়। আর গজব ওজন্য দেন ঈমানদাররা যাতে নোংরা ছেড়ে আবার ভালো জায়গায় ফিরে আল্লাহকে তওবা করে নিজের জায়গাটা জান্নাত মজবুত করে নিতে পারে। জোরে বলে, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু আনহু নবী পাক বলে দিলমোহর কি দেবে? বলে হুজুর আমার দেবার মতন কিছু নেই। নবী বলে কেন? ওই যে লোহার বল্লমটা আছে না, বিক্রি করে দাও। বলে হুজুর 4-5 দিরহাম দাম, কে কিনবে? ওতে কি হবে? নবী বলে ওটাই বিক্রি করো। হযরত আলী চোখ কুরবান হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পথে মধ্যে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মুলাকাত হয়ে গেল। হযরত আলীকে জিজ্ঞাসা করা করলেন, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় পার হয়ে গেলেন, কোথায় চলে যান? হযরত আলী জানিয়ে দিলেন, আমি আলী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে বিয়ে করব। আল্লাহ নবী দিনমোহরের কথা বলেন, দেবার মতন কিচ্ছু নয়, আদায় করার মতন কিচ্ছু নয়। এটাকে বিক্রির জন্য বার হয়েছি, এটাকে বিক্রি করব বলে বার হয়েছি। হযরত ওসমান জিজ্ঞাসা করা করলেন, ও হযরত আলী কত টাকা এটা দাম, আপনি আমাকে কত দেবেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 500 দিরহাম দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। 500 দিরহামে কিনে নিয়ে বল্লম খানা নিয়ে নিয়ে কিছুক্ষণ গল্প করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জানিয়ে দিয়ে, ও হযরত আলী এই বল্লম খানা আমি ওসমানের হাতে অতটা মানাবে না, এই বল্লম খানা আপনার হাতে বেশি মানাবে। আমি ওসমান এটা আপনাকে হাদিয়া করে দিলাম। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। 5-7 দিরহামের জিনিস 500 দিরহামে কিনেছে। আর কিছুক্ষণ গল্প করে আসার আগে ওটা আবার ওনাকে হাদিয়াও করে দিয়েছে। মানে হাত ফেরায় হয়েছে, আবার হাতে ফিরেছে, মধ্যিখান থেকে 500 দিরহাম পেয়েছে। জোরে বলুন। কোন বর্ণনায় 400 দিরহাম, কোন বর্ণনায় 470 দিরহাম, কোন বর্ণনায় 480 দিরহাম দিনমোহর বাঁধা হয়েছে। হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা
আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এই দুজনের বিয়ে হয়ে গেল। দুজনের নিকাহ হলো, আল্লাহ রাসূল দুজনকে কাছে কাছে বসালে একটু পানি ছিটিয়ে হুজুর থুতু শরীফ নিয়ে দুজনের গায়ে হুজুর ছিটিয়ে দিয়েছিলেন। যদি বলুন না সুবহানাল্লাহ, হুজুর থুতু শরীফ দুজনের গায়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত আলামিন আমার নবী পাকের ঘরে আওলাদ, নবী পাকের মেয়ের ঘরে আল্লাহ আওলাদ পাঠালেন। হযরতে সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাদিস শরীফে এসেছে উনি দুনিয়ায় আসার আগে হুজুর খালি হযরত ফাতেমা তো জহরার ঘরে যাচ্ছেন, যাচ্ছে কি খবর আমার মেয়ে কেমন আছে, হুজুর বাচ্চা প্রসবে বেদনা উঠেছে, এখন কোনো খবর হয়নি। নবী পাক হযরত ফাতেমাকে খুব ভালোবাসতেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন কোন সফরে যেতেন সবার শেষে নবী পাক ওনার বাড়িতে দেখা করতে যেতেন। আর আমার হুজুর যখন সফর থেকে ফিরে আসতেন সবার আগে নবী হযরত ফাতিমা তো জোহরার ঘরে যেতেন। জোরে বলুন, আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। এত মোহাব্বত করতেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী যখন ওনার বাড়িতে যেতেন উনি আমার নবীকে দেখে দাঁড়াতে নবী পাকের হাতে চুমা খেতেন, আর উনি যখন নবীর ঘরে আসতেন নবী পাক উঠে দাঁড়িয়ে যেতেন, নবী পাক কপালে চুমা পাশে বসাতেন। আমার হুজুর বলতেন ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতিমা, ফাতেমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফে এসেছে হুজুর যখন ফজরের নামাজে যেতেন, হুজুর যখন আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা খারাজা ইলা সালাতিল ফজর মাররা বিবাবি ফাতিমা ফাকালা as-সালাতু ইয়া আহলাল বাইত। আমার নবী যখন ফাতিমা জোহরার ঘর থেকে যেতেন হুজুর বলে বলে যেতেন, হে আমার আহলে বাইত নামাজের সময় হয়ে গিয়েছে উঠে পড়ো। আল্লাহর নবী এই দরওয়াজায় হাঁকতেন, as-সালাতু ইয়া আহলাল বাইত, এ আহলে বাইত নামাজ নামাজ ওঠো। আল্লাহর নবী ওই ফাতিমা জোহরার বাড়ির কাছে ডেকে আমার রাসূলুল্লাহ মসজিদে চলে যেতেন। জোরে বলো, আমার নবী প্রতিদিন ডাকতেন ফজরের সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন হুজুর ডাকতেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এত ভালোবাসতেন আমার নবী। আল্লাহ রাসূল এত মহব্বত করতেন সাইয়্যিদাতুন নিসা ফাতিমা তুয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা। আমার হুজুর বলেছেন ফাতিমা বিদআতুম মিন্নি, ফাতিমাটা হলো আমার শরীরের অংশ। আরেকটা বর্ণনা আছে ফাতিমা তু মিন্নি, ফাতিমা হলো আমি নবী আমার থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এত মহব্বত করতেন নবী, আর নবীকেও উনি এত ভালোবাসতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত শরীফের পরে ফাতিমা তুয-জাহরা হাসিটা ভুলে গেছিলেন। মারি যেতেন না, সব সময় হুজুরের রওজা শরীফের কাছে বসে বসে কাঁদতেন। হুজুরের রওজা দেখতেন আর কাঁদতেন আর বলতেন আব্বা আমাকে একা রেখে চলে গেলেন, আব্বা আমি ফাতেমাকে একা রেখে চলে গেলেন। হুজুরের রওজা শরীফ দেখতেন আর কাঁদতেন। মাঝে মাঝে এত কাঁদতেন কেঁদে কেঁদে বেহুশ জ্ঞান হারিয়ে ফেলতেন। আবার পরে যখন হোশ আসতো আবার নবীর রওজা দেখে কাঁদতেন। হযরত শেরখুদা ওই জায়গাটাকে ঘিরে দিয়েছে, জায়গাটার নামই হয়ে গিয়েছিল বাইতুল বুকা, কাঁদার ঘর। জায়গাটার নামই হয়ে গেল কাঁদার ঘর। সব সময় আমার রাসূলের জন্য কাঁদতেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব সময় নবীর ভালোবাসায় কাঁদতেন। দুজনের বিয়ে হলো, ঘর যেটা নিলে আমার নবীর ঘরের থেকে অনেকটা দূরে ঘর নিলেন। হুজুরের কাছে মনটা কান্ত, হুজুরের কাছে যদি থাকতে পারতাম। এক তারিখে হুজুরের দরবারে এসে সালাম দেবেন, আব্বা কি খবর মা? আব্বা মনটা চাই আমি একটু আপনার কাছে থাকবো, আমার ঘরটা দূরে, মন চাই না, আমি আপনার থেকে অনেকটা দূরে, আমার কষ্ট হয়। আব্বা যদি ওই আপনার পাশের ঘর হযরত হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা, যদি ওনাকে একটু বলে ওইটা যদি আমাকে ম্যানেজ করে দিতেন, আমারটা উনি নিতেন, ওনারটা আমি নিতাম, তাহলে আমি আপনার কাছে চলে আসতাম।
আর কাছে এলে মন চাইলে আপনাকে দেখতে পেতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী শুনলেন, চুপ করে কিছুক্ষণ পরে বললেন, মা ওটা আমি নবী বলতে পারবো না, এটা আমাকে লজ্জা লাগছে। তবে দুঃখ নিও না, কেন জানো মা, আমি হিজরত করে এসেছি তোমার মায়েদের ঘরগুলো দূরে, বলেছি পাল্টেছে, বলেছি পাল্টেছে, এবার যে তোমার জন্য বলবো এর আগে অনেকবার বলে ফেলেছি, এবার একটু লজ্জা লাগছে আমাকে। এই যে নবী বললেন না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরের মধ্যে মদিনা শরীফের মেয়েরা বসে বসে শুনে ফেলেছে। হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা বিবিকে কি শুনিয়ে দিয়েছে, তোমার স্বামী নবীর কাছে ফাতিমা তো জাহরা চেয়েছে, নবী না বলেছে, উনি আবার ওনার স্বামীকে শুনিয়েছে। হযরত হারেসা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন। হযরত ফাতেমা কি বলে দেন, হযরত ফাতেমা কি চেয়েছে, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও আমি নবী, আমাকে বড় লজ্জা লাগে, আমাকে বড় শরম লাগে, ওই জন্য না বলে দিয়েছি, ওই জন্য মানা করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিররাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইন্নামা আনা, নিশ্চয় আমি, ওয়া মালিকি, আমার মাল সম্পদ, লিল্লাহি ওয়া লিররাসূলিহি, আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হযরত ফাতেমাকে বলে দিন, আমি হারেসার বাড়ি খারাপ, হযরত ফাতেমাকে এই দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, হযরত হারেসা আল্লাহ নবী সামনে দিকে এগিয়ে যায়, হুজুর আমার ইশারা করে মানা করে কিছুক্ষণ পরে ডেকে আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম, নবীদের স্বপ্ন হলো সত্যি। আল্লাহ পাকে জান্নাতের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াতের আওয়াজ আমার কানেতে ভেসে ভেসে আসে, জান্নাতের মধ্যে ঘুরি, কানেতে কোরআন শরীফের শব্দ পাই, এত মধুর এত মজা লাগছিল। আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকে জান্নাতে এত সুন্দর গলাকার গলা, এত সুন্দর তেলাওয়াত কার তেলাওয়াত, আমি নবী জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, এটা অন্য কারো গলা নয়, এটা হলো আপনার সাহাবী হযরত হারেসার গলা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জান্নাতে গিয়ে তোমার গলায় কোরআন শরীফ শুনেছি, দুটো বর্ণনা, একটা নবী পাকের মেয়েকে ঘর দিয়েছেন বলে আল্লাহ তো ইজ্জত দিয়েছেন, সুবহানাল্লাহ, আর একটা বর্ণনা উনি ওনার মায়ের বড়টা বেশি খিদমত করতেন। হযরত হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা মায়ের বড়টা খিদমত করতেন, মায়ের সেবা করতেন বলে আল্লাহ ওনার ইজ্জতটাকে এত বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় আসার আগে হুজুর খালি যাচ্ছেন আর বলছেন, কি খবর আমার মেয়ে? হুজুর এখন খবর নেই। লাস্ট সন্তান হবার আগে রাসূলুল্লাহ গিয়ে বললেন যে আল্লাহ আল্লাহ চাইদি আমাকে খবর দেবে, ওর গায়ে হাত দেবে না। হুজুরকে ডাকার আগে ইমামে হাসান হুজুরের নাড়ি কেটেছে আর গায়ে একটা হলুদ কাপড় জড়িয়ে ছিল। হুজুর গেলেন, গিয়ে বলে, আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি, কি খবর? হুজুর আল্লাহ পুত্র সন্তান দিয়েছে। কই আনা হলো, নবী তামবি করে মানা করলাম, হাত দেবে না। নারী কেন কাটলে, গায়ে কেন হলুদ কাপড় দিলে?
রাসূলুল্লাহ হলুদ কাপড়টা খুলে সরিয়ে দিয়ে আল্লাহ নবী সাদা কাপড় জড়ালেন আর মুখ মোবারক থেকে একটু লালা শরীফ থুতু মোবারক নিয়ে ইমামে হাসান হুজুরের মুখের মধ্যে আমার রাসূলুল্লাহ দিয়ে দিলেন। জোরে বলো, আর ভালোবাসা বলা গেল না? সুবহানাল্লাহ। ইমামে হুসাইন যখন এলেন আমার নবী আবারও গেলেন, হুজুর ওনাকে কাছে নিয়ে হুজুর ওনার মুখের মধ্যে থুতু শরীফ দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই নাম দুটোকে আল্লাহ এত আলা মাকাম দিয়েছে। আল্লাহ পাক এই দুটো নাম এত সম্মানিত নাম, আর দুজনের কানে আযানটাও রাসূলুল্লাহ নিজে দিয়েছেন। জোরে বলে, বাচ্চাগুলো আযান দিতে হয় না? হসপিটালে আছে, নার্সিং আছে, ওখানে আযান দেন। বাড়ি এনেছে এক সপ্তাহ পরে এই আযানটা দিন রে, আজ সন্ধ্যাবেলায় দিচ্ছি, বাজার থেকে আসতে রাত হয়ে গেল, আযানটা দিয়ে আজকে রাতে কালকে দেবো, দিন পার হয়ে যাচ্ছে, নার্সিং হোমে দিয়ে দেন। নার্সকে বলেন ভাই, ডক্টরকে বা নার্সকে বলেন ডক্টরকে বলেন ভাই একটু বাচ্চাটাকে কাছে নিয়ে আসেন, কানে আস্তে আস্তে কেন চিল্লে দেবেন, এত আস্তে দেবেন দু হাত লোকটা শুনতে পায়, বাচ্চা কানে পেলেই হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তে আস্তে দেন, চিল্লে তো দিতে হবে তার কোনো মানে নেই, আস্তেই দেন, ওখানেই দিয়ে দেন। একটা ফাঁকা জায়গায় সাইডে নিয়ে গিয়ে ওখানে হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থে এসেছে, ফাতহুল বারী শরীফে বুখারী কিতাবে এসেছে, আব্দুর রহমান আল মুবারাকপুরী তুহফাতুল আউলিয়া কিতাবে এনেছে, তাবরানী আল মুআজ্জামুল কবীর এসেছে, মাজমুউজ যাওয়ায়েদ এসেছে, বিভিন্ন রিওয়ায়াত এসেছে আন আবি রাফি রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ওয়াল হুসাইন হিনা ওলিদ। ইমামে হাসান ইমামে হুসাইন ওনারা যখন দুনিয়ায় জন্মগ্রহণ করলেন ওনাদের কানে আল্লাহর রাসূল নিজে আযান দিয়েছিলেন। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা যাবে না? আরেকটা রিওয়ায়াত এসেছে তিরমিজি শরীফে, সুনান عن ابي رافع رضي الله عنه قال رايت رسول الله صلى الله عليه وسلم الزنا في اذن الحسن ابن علي حين ولدته فاطمه بالصلاه। ইমামে হাসান যখন দুনিয়ায় এলেন ফাতিমাতুজ জাহরার ঘরে আল্লাহর নবী নামাজের মধ্যে ইমামে হাসানের কানে আযান দিয়েছিলেন। জোরে বলো, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। দুজনের কানে আযান আমার নবী দিয়েছে। আল্লাহ নবী আকিকা করেছেন, আকিকা আকিকা করতে হয়। হাদিস শরীফে এসে জন্মের 7 দিন, না হলে বলে না হলে 14 দিন, না হলে 21 দিন, এই 3 দিনের মধ্যে কোনো একদিন করে দেবেন। যদি 3 দিনের মধ্যে কোনো একটা দিন না পারেন, যে কোনো দিন করতে পারে, তবে 3 দিনের মধ্যে কোনো একটা দিন বেছে নিয়েটা হলো উত্তম। হয় 7 দিনে করে, না 14 দিনে, না 21 দিনে। বলবেন ব্যবসা বাণিজ্য খারাপ, সিজারের জন্য টাকাটা আলাদা হয়েছে, আকিকার জন্য আলাদা হয় না কেন? বিবির পেটে যখন বাচ্চা এলো, স্বামী স্ত্রী যুক্তি করে 30 হোক 50 হোক আলাদা ব্যান্ডেল করে রেখে দিয়েছে, রাত করে কখন লাগে। সিজারের টাকা আলাদা যখন হলো, তখন আকিকার টাকাটা আলাদা করলেন না কেন? নিশ্চয় আকিকার গুরুত্ব কম আমাদের কাছে। সিজারের টাকা যদি আলাদা হয়, আকিকারটা হচ্ছে না কেন? ছেলে হলো দুটো খাসি, মেয়ে হলো একটা খাসি, কেন আলাদা হয়? আমাদের সমাজে এমনও আপনি পাবেন 20 বছর বয়স হয়েছে আকিকা হয় না। আমাদের সমাজে এমনও পাবেন 30-40 বছর বয়স আকিকাই হয় না। ঠিক বলছি না ভুল বলছি? এগুলো শরীয়তের সাথে মজাক করা হয়। শরীয়ত আমাদের কাছে আস্তাগফিরুল্লাহ মজাক করে। হাদিস শরীফে এসেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা, তিনি বলেন আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান আল হুসাইন বিকাফশাইল কাফশা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই দুজনের পক্ষ থেকে দুটি করে দুম্বা জবাই করে আকিকা করেছিলেন। জোরে বলো, আকিকা করবেন ওই দিন বাচ্চাটাকে নেড়া করে মাথার চুলটাকে ওই স্বর্ণের দোকানে সূক্ষ্ম একটা কাঁটা আছে, ওই কাঁটায় মাপবেন চুলটা, যতটা হবে ওই পরিমাণ রূপো, ওই রূপোর টাকাটা গরিবের মধ্যে বন্টন করতে হবে। এটা হলো হুকুম।
আরেকটা রিওয়ায়াত এসেছে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت اقى رسول الله صلى الله عليه وسلم عن حسن ساعتين وعن حسين ساعتين ذبحهما يوم السبت আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা এই দুজনের জন্মের 7 দিনে আল্লাহ নবী ছাগল দিয়ে রাসূলুল্লাহ আকিকা করেছিলেন জোরে বলো আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ ইমামে হাসান আর ইমামে হুসাইন ये दोनों नाम के अल्लाह पाक এত আলা দরজা দিয়েছে হাদিস শরীফের কিতাব এসেছে আনিল মুফাদ্দিল قال ان الله حذف اسم الحسن والحسين حتى سمع بهم النبي صلى الله عليه وسلم ابنيه الحسن والحسين ইমামে হাসান আর ইমামে হুসাইন এই দুজনের নাম রাখার আগে আল্লাহ পাক এই দুটো নামকে আল্লাহ পাক গোপন রেখে দিয়েছিলেন জোরে মানে ওনাদের আগে এই নামটা কারো ব্যবহার হয় না বলুন সুবহানাল্লাহ আরেকটা রিওয়ায়াত এসেছে আন ইমরান বিন সুলাইমান قال الحسن والحسين اسمان من اسماء اهل الجنه لم يكن في جاهليه এই হাসান আর হুসাইন এই দুটো নাম হলো জান্নাতি নাম সুবহানাল্লাহ এই দুটো নাম হলো জান্নাতি নাম যেটা জাহেলিয়াতের যুগে কারোর জন্য ব্যবহার হয়নি উনাদের জন্যই ব্যবহার হয়েছে জোরে বলো আরেকটু জোরে বলা গেল না কোন ইমামে হাসান হুসাইন আল্লাহ নবী হযরতে ফাতেমা ঘরে চলে গেলেন ও যুবকেরা ও আমার মুনব্বী বাবারা মায়েরা বোনেরা মগিয়াম আল্লাহ নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুপুরের দিকে চলে গিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন আল্লাহ নবী ডেকে নিলেন ও ফাতেমা আমার হাসান আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুজন কোথায় চলে গেল তাদের দুজনকে কেন দেখতে পাই না আব্বাজান আপনার জামাতা তাদের দুজনকে বাইরে নিয়ে গিয়েছে আল্লাহ নবী ওই দুপুরের দিকে গরম রোদে আল্লাহ নবী ইমামে হাসান ইমামে হুসাইনকে হুজুর আমার খোঁজা শুরু করে দিয়ে হুজুর আমার খুঁজতে লাগলেন খুঁজে খুঁজে একটা চৌবাচ্চার কাছে চলে গেলেন পানিতে দুজনে খেলে সামনে কিছু খাজুর রাখা আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা জামাতালি আমার হাসান হোসেনকে বাড়িতে নিয়ে চলে যাও ওদের পানি ঘাটতে দিও না ওরা অসুস্থ হয়ে যাবে ওদের বাড়িতে নিয়ে চলে যাও আমার হাসান আমার হোসেনকে এই রোদে বাইরে দেখো না বাড়িতে নিয়ে চলে যাও জোরে বলুন সুবহান কোন ইমামে হাসান হোসেন আল্লাহ নবী দুজনকে কত ভালোবাসেন আল্লাহ নবী দুজনকে কত মোহাব্বত করেন আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফ থেকে পার হয়ে গেলেন দাওয়াতে চলে যান সাহাবাদের নিয়ে চলে যায় আল্লাহ নবী দেখতে পেলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের সাথে খেলে আল্লাহ নবী কাছে দাঁড়িয়ে গিয়ে হাতটাকে বাড়িয়ে দিয়ে ইমামে হাসানকে কোলে নেবে ইমামে হাসান কোলে আসে না ছোটাছুটি করে আল্লাহ নবী হযরত ইমামে হাসানের পিছনে পিছনে মদিনা শরীফের গলি গলি রাস্তাতে হুজুর আমার ছুটতে লাগলেন একবার এদিকে যায় একবার ওদিকে যায় আল্লাহ নবী ইমামে হাসানকে ধরে হুজুর আমার কোলে নিয়ে হযরত ইমামে হাসানের ঠোঁটে মুখে চুমা দিতে লাগেন জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে এসে বলছে আব্বা আমার হাসান আমার হুসাইন দুজনকেই খুঁজে পাই না আব্বা জান এদের দুজনকে খুঁজে পাচ্ছি না হুজুর বললেন ভয় কেউ না ফাতেমা ভয় কেউ আল্লাহ নবী ইমামে হাসান হোসেনকে খুঁজতে বার হয়েছে গিয়ে দেখছেন দুজনে খেলতে খেলতে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে জোরে বলে আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ এত ভালোবাসা রাসূলুল্লাহ দুজনকে দিয়েছে ছোট থেকে রাসূলুল্লাহ কাঁধে পিঠে বুকে করে জড়িয়ে বড় করেছে
কিতাব এসেছে হুজুর মাঝে মাঝে শুয়ে থাকতেন, কোন বর্ণনা ইমামে হাসান, কোন বর্ণনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা এই হাতটা হুজুর ধরে এই কোমরের কাছ থেকে হুজুর হাঁটাতে হাঁটাতে হুজুরের মুবারকের কাছে হুজুর নিয়ে হাসান হুসাইনকে হাত ধরে দাঁড় করিয়ে রাখতেন। জোরে বলুন না, আর ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। ও ইমামে হাসান হুসাইন, কত ইজ্জত আল্লাহ পাক ওনাদের দুজনকে দিয়েছে, কত সম্মান আল্লাহ দুজনকে দিয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বার হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু হুজুর আমার নামাজের জন্য বার হলেন। হুজুর নামাজের জন্য বার হলে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়ির পাশ থেকে আমার রাসূলুল্লাহ চলে যাচ্ছেন। খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইত আয়েশা রাদিয়াল্লাহু ফালাম্মা ফামাররা আলা বাইত ফাতিমা, হুজুর যখন ফাতিমা যোহরা বাড়ি পার হয় ফাসামিয়া হুসাইনান ফাকালা আলাম তা'লামি আন্নাল বুকা ইউজিনি। আমার রাসূল যখন ফাতিমা যোহরার ঘর অতিক্রম করছেন, ইমামে হাসানের কান্না আমার রাসূলের কানে চলে এলো। অন্য আরেকটা রিওয়ায়াত এসেছে আল হাসান ওয়াল হুসাইন লিয়াবকি, হাসান হোসেন দুজনেই কাঁদছেন, হাসান হোসেন দুজনেই কাঁদছেন। আহা, আমার রাসূলুল্লাহ ঘরে ঢুকে গেলেন। ফাতেমা কি ব্যাপার, আমার হাসান হোসেন কাঁদে জানো না? ইন্নাল বুকা ইউজিনি আলাম তা'লামি ইন্নাল বুকা ইউজুনি, তুমি জানো না এদের দুজনের কান্নাটা আমাকে বড় কষ্ট দেয়। বলুন না সুবহানাল্লাহ, এত ভালোবেসেছেন নবী। আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী দুজনের কান্না কান্না শুনতে পেয়ে গিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন। আল্লাহ নবী দেখেন, ও মা ফাতেমা, আমার হাসান হোসেন কেন কাঁদে? আব্বাজান পিপাসায় কাতর হয়ে গেল, পিপাসিত হয়ে গিয়েছে। আল্লাহ নবী আশপাশের ঘরগুলোকে খবর নাই, আল্লাহ নবী সাহাবাদের বাড়ি বাড়ি খবর নেয়, কারোর বাড়িতে পানি নাই, কারোর বাড়িতে পানি যাবে। আল্লাহ নবী হুকুম করে দেন, ও মা ফাতেমা, আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে দিয়ে পাঠিয়ে দাও। আল্লাহ নবী ইমামে হাসানকে কোলে নিয়ে হুজুর আমার ঠোঁটটা জামানটা চোষাতে লাগলেন। ইমামে হাসানের পিপাসা মিটে গেল। আল্লাহ নবী ইমামে হাসানকে করে পাঠিয়ে দেন। হুজুর আমার ডাক দিয়ে দেন, ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার হোসেনকে একটু পাঠিয়ে দাও। আল্লাহ নবী ইমামে হোসেনকে নিয়ে বুকেতে আদর করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট মোবারক চুষিয়ে দিয়ে পিপাসা খানা মিটে গেল। গুনামে ইমামে হাসান হোসেন আল্লাহ নবী সাহাবাদের লেগে লেগে দিয়ে ইমামে হাসান কাছে চলে গেলেন। আল্লাহ নবী হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী কাঁধে উঠিয়ে নিয়ে ইমামে হোসেন চলে। আল্লাহ নবী ইমামে হোসেনকে কাঁধে তুলে নিয়ে সাহাবাদের সাথে টুকটুক করে চলে যায়। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, আল্লাহ আপনি কি ইমামে হাসান, আপনি ইমামে হোসেন, এদের দুজনকে বড্ড বেশি ভালোবাসেন, এদের দুজনকে বড্ড বেশি মহব্বত করেন? আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতা মিনাদ দুনিয়া, আমার হাসান আমার হুসাইন এরা দুজনে হলো আমি নবী আমার দুনিয়ার সুগন্ধি ফুল। জনে বলুন সুবহান। হাযা ইবনায়া, আমার হাসান আমার হুসাইন এরা দুজন আমি নবী আমার ছেলে। জনে বলুন সুবহান। হাযা ইবনায়া, এই দুটো আমি নবী আমার ছেলে। এত ভালোবাসা দিয়েছে রাসূলুল্লাহ দুজনকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল যখন হজ করতেন, কখন হুজুরের কোলে বসতো, কখন গলা জড়িয়ে ধরতো, কখন হুজুরের পিঠে, কখন কাঁধে হুজুর হজ করে। বলুন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে মাঝে মাঝে সাহাবারা পিছন দিক দিয়ে টানতেন, কখনো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেই টেনে ধরে রাখতেন। কেন? এই যে হুজুরের কোলে পিঠে কাঁধে
আল্লাহর নবী যখন টানতেন হুজুর নিজে বলতেন ছেড়ে দাও, ওরা তো তোমাদের সাথে না আমার সাথে খেলছে, তোমাদের কষ্ট হয় কাই ওরা তো আমি নবী আমার সাথে খেলছে। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। এত ভালোবাসা রাসূলুল্লাহ দুজনকে দিয়েছে। হুজুর মাঝে মাঝে দুজনকে কোলে কোলে নিয়ে চাদর জড়িয়ে সাহাবাদের কাছে ওয়াজ করতেন। সুবহানাল্লাহ। এক রিওয়ায়াত এসেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা দুজনকে কোলে জড়িয়ে রেখেছেন চাদর। হযরত উসামা ইবনে যায়েদ আন উসামা যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা এসেছে। উনি বলে কোন এক রাতে নবী পাকের দরবারে কোন একটা বিষয় জানার জন্য গিয়েছে, কাজ মিটে গেল, জানলাম হুজুরের কাছে হুজুরের বাদানে চাদর, কিন্তু চাদরটা নড়ছে। মনে মনে প্রশ্ন হলো চাদরে আছে কি? হুজুরের কাছে যখন বললাম কিতাব এসেছে ফালামনা ফারাগতু মিন হাজাতি, যখন আমার এই কাজ মিটে গেল বলতো মাআযাল্লাযী আনতা মুস্তামিলু আলাইহি, হুজুর আপনি কি জড়িয়ে রেখেছেন? এই চাদর জড়ানো কি জড়ানো নড়ছে। সাহাবী বলছেন ফালাম্মা যখন ফারাগ মিন হাজাতি, যখন আমার প্রয়োজনটা মিটে গেল, আমি আমার প্রয়োজন থেকে ফারেগ হয়ে গেল, তখন হুজুরকে জিজ্ঞাসা করছেন ফাকাশাফাহু ফাইজাল হাসান আল হুসাইন আলা ওয়ালিহি, যেই হুজুর চাদরটা সরিয়েছে সাহাবী দেখছে হযরত উসামা ইবনে যায়েদ দেখছেন হুজুরের কোলে হাসান হুসাইন বসে আছে। জোরে বলে আর জোরে বলা গেল সুবহানাল্লাহ। হাসান ইবনায়া আর নবী বললেন এই দুটো হলো আমি নবী আমার ছেলে। জোরে বলে আর জোরে বলা গেল সুবহানাল্লাহ। হযরত হাসান হুসাইন চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে চলে গেলেন। আল্লাহ নবীর সামনে দেখি দাঁড়িয়ে গেলেন। নানা দাও উঠে পিঠে চাপবো না, আমাদের মনটা চায়, আমাদের মনটা কাঁদে, উঠে পিঠে করে ঘুরবো না। আল্লাহ নবী জানিয়ে দেন ও এমন সময় কোথা থেকে উঠ পাবো না ভাই, নানাদান উঠে পিঠে চাপবো, নানাদান উঠে পিঠে ঘুরবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসে দুজনকে। আল্লাহ নবী নূরের হাঁটু মুবারক খানা জমিনে লাগিয়ে দিয়ে, আল্লাহ নবী হাত মুবারক খানা জমিনে লাগিয়ে দিয়ে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী নূরের পিঠেতে উঠিয়ে নিয়ে, নূরের পিঠেতে তুলে নিয়ে আল্লাহ নবী ঘোরাতে লাগলেন, আল্লাহ নবী চাপাতে লাগলেন। নানাদান আরো চাপবো, নানাদান আরো ঘুরবো, আল্লাহ নবী আরো ঘোরাতে লেগেলেন। আল্লাহ নবী মাঝে মাঝে জিজ্ঞাসা করে ও নানা ভাই উঠে পিঠে কেমন লাগে, উঠে পিঠে চাপতে কেমন আনন্দ হয়? নানাদান আরো চাপবো, নানাদান আরো ঘুরবো। আল্লাহ নবী জানিয়ে দেন ও নানা ভাই নি'মাল জামালু জামালুহা ওয়া নি'মাল ইদলানু আনতুমা। আল্লাহ নবী জানিয়ে দেন নি'মাল জামালু জামালুহা, আল্লাহ নবী জানিয়ে দেন ও নানা ভাই তোমাদের উটটা কতই না উত্তম, আর তোমরা দুজনে কতই না উত্তম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবী পিঠে করে ঘোরাচ্ছে, নানা যান আরো ঘুরবো। ওহ আল্লাহ রাসূল আবার ঘোরাচ্ছে। জোরে বলো, ভেবে দেখেন তো কিছু সরকারে দো আলম ইমাম হাসান হুসাইন কে পিঠে করে ঘুরছে। আলহামদুলিল্লাহ চোখে না দেখতে পেলো, কিছুক্ষণ মনে ভেবে দেখেন তো সেই অবস্থাটা কেমন ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুল কায়নাতের বাদশার পিঠে করে ঘুরছে। বলুন না সুবহানাল্লাহ। নবী ঘোরাচ্ছেন আর বলছেন নি'মাল জামালু জামালুকুম। নানা ভাই তোমাদের উট কতই না উত্তম। রাসূলুল্লাহ নিজেই বলছে, মানে আমি নবী তোমাদের জন্য কত না উত্তম। বলুন না সুবহানাল্লাহ। নি'মাল ইদলানু আনতুম, তোমরাও দুজনে কতই না উত্তম। সুবহানাল্লাহ বলে নবী নিজেই বলেন নি'মাল জামালু জামালুকুহা। নানা ভাই তোমাদের উট কতই উত্তম। বলুন আলহামদুলিল্লাহ। কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাদের করে শহীদ করে দেয়া হয়েছে,
কাদের করে এত কষ্ট দেওয়া হয়েছে। কোন ইমামে হুসাইনের জিসিম মুবারক থেকে শির মুবারকটা আলাদা করে দিয়েছে, জিসিম শরীফ থেকে শির মুবারক আলাদা হয়ে গেছে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার শির মুবারকটা প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল দামেস্ক, কুফা, ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল দামেস্ক ইয়াজিদের সামনে, কিন্তু প্রথমে কারবালা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কুফা। ওই কাফেরটার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওটা হলো একটা জারদ সন্তান, মানে ওর বাপের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগীরা কোরআন শরীফ আয়াতে এসেছে, রাসূলুল্লাহ নিজে বলেছে তোমার মাকে তোমার পরিচয় দিতে। ওয়ালিদ ইবনে মুগীরা কিতাব এসেছে, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এটা একটা কাফের, একটা আমার নবীকে নবী বলে মানতো না, বলুন না নাউযুবিল্লাহ। ওরও কিন্তু শরীর থেকে মাথা আলাদা হয়েছে, ওরও বড় কিতাব এসেছে মসজিদের বাইরে এক গাদা মাথা পড়ে আছে, মাথা কাটা সব, ওর মধ্যে একটা মাথা ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। লোক কাতার দিয়ে দেখছে, হঠাৎ করে লোক চিল্লে উঠলো, ও এসে গেছে, এসে গেছে। কি এসেছে? লোক তাকিয়ে দেখে বড় একটা সাপ এসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাকের এক দিক থেকে ভেতর ঢুকে গেল। অনেকক্ষণ পরে নাকের আরেক দিক দিয়ে বার হয়ে চলে গেল। ওর শাস্তি ওটা। আবার কিছুক্ষণ পরে লোক আবার চিল্লে উঠলো, এসে গেছে, এসে গেছে। কি এসেছে? আবার লোক দেখছে নাকের এক দিক থেকে সাপ এসে ভেতরে ঢুকে, আবার কিছুক্ষণ পর বার হলো। কোন বর্ণনায় দুবার, কোন বর্ণনায় তিনবার হয়েছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের নওয়াসা, হুজুরের আওলাদ, হুজুরের কলিজার টুকরা। শরীরের এমন কোন অংশ ছিল না যেখানে রাসূলুল্লাহ নূরের ঠোঁট লাগান নাই। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? এত ভালোবেসেছে রাসূলুল্লাহ, দুজনকে কাঁদতে দিতেন না নবী। হযরত ফাতেমা এসে কাঁদছে, আব্বা আমার হুসাইনকে খুঁজে পাচ্ছি না। নবী বলে মন খারাপ, চলো খোঁজো। হযরত আলী, হযরত হাসান, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারজন বার হয়েছে। কেন? ইমামে হুসাইনকে খুঁজছেন। কোন ইমামে হুসাইন? আমার নবী একটা চাদর নিয়ে, কোন বর্ণনা এসেছে কালো চাদর হুজুর নিয়ে ইমামে হাসান এলেন, নবী ওই চাদর ইমাম হাসানকে নিয়ে নিলেন। ইমামে হুসাইন এলেন, নবী ইমাম হোসেনকে চাদরে নিয়ে নিলেন। হযরত ফাতেমা এলেন, নবী পাক হযরত ফাতেমাকে নিয়ে নিলেন। হযরত আলী এলেন, নবী পাক হযরত আলীকে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নিয়ে নিলেন। আমার নবী চাদরটা জড়িয়ে রাসূলুল্লাহ আল্লাহ তাআলা দোয়া করছে, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। আল্লাহ এরা হলো আমি নবী আমার আহলে বাইত। বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলা গেল না? আল্লাহ আমি নবী এদের ভালোবাসি। আল্লাহ আল্লাহ আপনি এদের ভালোবাসেন। আল্লাহ যারা এদের ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে ইমাম হাসান হোসেনকে রাসূলুল্লাহ বুকে করে জড়িয়ে কাঁদতে না বলতে, আল্লাহ আমি আমার হাসান হোসেনকে ভালোবাসি। আল্লাহ আমি নবী এদের দুজনকে বড় ভালোবাসি। আল্লাহ আল্লাহ আপনি এদের ভালোবাসেন। আল্লাহ যারা এদের ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফের হাদিসে এসেছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফের হাদিসে এসেছে, ওহিব্বুহু ফায়ুহিব্বু। আমার নবী ইমাম হুসাইন কে জড়িয়ে ধরে কাঁদতেন আর বলতেন, ওহিব্বুহু ফায়ুহিব্বু। আমি আমার হুসাইনকে বড় ভালোবাসি, কিন্তু একে তো শহীদ করে দেয়া হবে। হুজুর ওনার দুনিয়ায় থাকা অবস্থায় সাহাবাদের ওনার শহীদের সংবাদ দিয়ে দিয়েছিলেন। ইমাম হুসাইন হুজুরের শির মুবারক কুফায় নিয়ে যাওয়া বুখারী শরীফের হাদিস এসেছে। عن انس بن مالك رضي الله عنه اوتي عبيد الله بن زياد براس الحسين بن علي عليهم السلام فجعل في تسجد। ইমাম হোসেন হুজুরের শির মুবারকটাকে কেটে এক কুফায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। ওনার শির মুবারকটায় মাথা মুবারকটা একটা খাঞ্চা, একটা খাঞ্চার মতন জায়গায় হুজুরের শির মুবারকটা রাখা। কিতাব এসেছে বকালা ফি হুসনিহি শাইয়ান, তানার চেহারার সৌন্দর্য ফুটে উঠেছে, শরীরের কপালে একটা চিকচিকি ভাব দেখা যাচ্ছে। কিতাব ফাজআলা ইয়ানকুতু আলাইহি। আর এই জাহান্নামী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কঞ্চি ছুরি দিয়ে ইমাম হুসাইন হুজুরের ঠোঁটে মুখে আঘাত করছে, মারছে।
হযরত আনাস রাদিয়াল্লাহু فقال আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন ইন্নাহু কানা মিন আসমাইহিম বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাদান, এই নাদান, তুমি জানো তুমি কার মুখে মারছো? জানাকে পুরো আমার রাসূলুল্লাহর মতন দেখতেছে। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফে এসেছে আলী রাদিয়াল্লাহু আনহু কে কলা আল হাসান আসবাহু বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাসি আল হুসাইন আসবাহু বি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা সাল মিন আজলি। হযরত আলী বলছেন আমার হাসান এই সিনা মুবারক মাথা থেকে বুক মুবারক পর্যন্ত পুরো নবীর সাথে মিল থাকতো। আর ইমাম হোসেন এই বুক থেকে পা পর্যন্ত পুরো রাসূলুল্লাহর সাথে মিল রাখতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াত হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে আলা তিনি বলেন কানা আল হাসান ওয়াল হুসাইন আসবাহুম বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে হাসান আর ইমাম হোসেন দুজনে গঠনগতভাবে আল্লাহর রাসূলের সাথে পুরোপুরি মিল রাখতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল আসর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ পড়তেন। হুম্মা খারাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়তে বাইরে বাইরে করে হাঁটছেন। হাদিস শরীফে এসেছে আসরের নামাজ পড়ে ঘুমাতেন। একদিন ঘুমিয়েছে ভিন্ন জিনিস, প্রতিদিন ঘুমাবেন না, মাজনুন পাগল হয়ে যাবে মানুষ। আসরের নামাজ পড়ে ঘুমাতেন, একটু ফাঁকা আসমানের নিচে হাঁটতে হয়, নিয়ম এটা। হুম্মা খারাজা ইয়ামশি, আবু বকর সিদ্দিক আসরের নামাজ পড়ে বাইরে বাইরে করে হাঁটছেন। ফাওরা হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, ইমামে হাসানকে দেখছেন বাচ্চাদের সাথে উনি খেলছেন। বলুন না সুবহানাল্লাহ। কাছে গেলে ফাহামালাহু আলা আতিয়িহি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামে হাসানকে নিজের কাঁধেতে উঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বললেন আর বললেন বিআবি, আয় হাসান আপনার ওপর আমার বাপ ও আমার মা কুরবান হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। তারপরে বলে শাবিহুন বিন নবী, আয় হযরত হাসান আপনাকে পুরো আমার রাসূলুল্লাহর মতন দেখতে। জোরে বললেন না সুবহানাল্লাহ। শাবিহুন বিন নবী, আপনি পুরো নবী পাকের হামশাবি, পুরো নবীর মতন দেখতে। লা শাবিহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন দেখতে। ওয়া আলীহুন ইয়াদহাকু, হযরত আলী ছিলেন দূরে। এই যেই বলেছে শাবিহুন বিন নবী, নবীর মতন দেখতে, লা শাবিহুন আলী, হযরত আলীর মতন নয়, এটা শুনে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত আলী মুচকে মুচকে হাসছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের বিশাল শরীফের পরে সাহাবাদের যখন মনটা বড়টা কান্ত নবীর জন্য সহ্য করতে পারতেন না, ছুটে 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 ইমাম হাসান হুজুরের কাছে এসে দাঁড়িয়ে থাকতেন। হযরত ইমামে হাসান হুজুরের চেহারা দেখতে সাহাবারা কাঁদতেন আর অন্তরের জ্বলনটা মিটাতেন। কেন? আল্লাহ ওনাকে পুরো আমার নবী পাকের মতন দেখতে করেছেন। জোরে বলুন, আরেকটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু আনহু 40 হিজরি শহীদ হয়ে গেলেন 24 রমজান। কুফায় ছিলেন নবীর খানদান, এত জুলুম শুরু হয়ে গেল, কুফা ছেড়ে চলে এলেন। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু আছেন, জুলুম হচ্ছে, ওনাকে একবার না কয়েকবার ওনাকে বিষ পান করানো হয়েছিল। এত কষ্ট হতো, কেঁদে কেঁদে নবী পাকের রওজা শরীফের কাছে গিয়ে দোয়া করতেন, নানা জান আমি হাসানের গোটা শরীফটা জ্বলছে, কে কি পান করিয়েছে, এটা আমার জন্য দোয়া চান নানা জান। আল্লাহর নবী পাকের দোয়ার বরকতে রসিলায় আল্লাহ ওনাকে সুস্থ করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। লাস্ট যেবারে ওনাকে বিষ পান করানো হয়েছিল, হিরেকে পিষে মধু পানিতে মিশিয়ে দেওয়া হয়েছে, হুজুর ওইটা পান করে নিয়েছিলেন। উনি বলেছিলেন আমার এই শরীরের ভিতরে যা আছে সব টুকরো টুকরো হয়ে গেছে। উনি যখন কাজায় হাজাত সারার জন্য গিয়েছিলেন, বাথরুম সব টুকরো টুকরো হয়ে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। নবীর আওলাদ ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা আয়েশাকে বলা হলো যে ওনাকে নবী পাকের পাশে দাফন, মা রাজি হয়ে গেলেন। কিন্তু মারওয়ান এই জালেম, ওনাকে দাফন করা হলো মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে। রয়ে গেলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, নবীর আওলাদ। জুলুম হচ্ছে ওনার উপরে জুলুম। কোন ইমামে হুসাইন? ফাতিমা যোহরা বলছে আব্বা আমার হুসাইনকে খুঁজে পাচ্ছি না, কাঁদছে। আল্লাহ নবী বলেন কেঁদো না। আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা চলে গেলেন হযরত ফাতেমাকে নিলেন হযরত হাসানকে নিলেন হযরত আলীকে নিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ নবী পারে পদদেশে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মুচকে মুচকে হলেন হযরত ফাতেমা দেখতে পেলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম বালুতে শুয়ে আছে চোখ ভরা পানি আব্বাজান আমার হুসাইনের কত কষ্ট আমার হুসাইনের কত দুঃখ গরম বালুতে শুয়ে আছে আব্বাজান বিয়াদুই মাফ করুন আপনি কেন কাঁদেন আল্লাহ নবী জানিয়ে দিলেন ও ফাতেমা কষ্ট নিও না মা দুঃখ নিও না মা আমি নবী যা দেখি তুমি তা দেখতে পাও না আল্লাহ পাক আমাকে দেখাতে লাগলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা ডানা মরুভূমিতে বিছিয়ে দিয়ে আমার হোসেনকে ওই ডানায় শুইয়ে দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আর একখানা ডানা দিয়ে আমার হোসেনকে ছেমো করে রেখেছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কোন ইমামে হাসান হোসেন ও জওয়ানকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের মধ্যে দুজনকে নিয়ে ঢুকে গেলেন দুজনকে নিয়ে চলে গিয়ে কুস্তি খানা শেখাতে লাগলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে গিয়ে দেখেন আল্লাহ নবী ইমামে হাসানের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামে হাসানকে শিখিয়ে দেয় ইমামে হুসাইনকে শেখায় না আব্বাজান আমার হাসান তো বড় আমার হুসাইন তো ছোট আপনি ছোটকে না শিখিয়ে বড়কে শিখিয়ে দেন আল্লাহ নবী মুচকে মুচকে এসে জানিয়ে দিয়ে ও ফাতেমা আল্লাহ পাক আমি নবী আমাকে দেখাতে লাগলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার হুসাইনের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হুসাইনকে শিখিয়ে দেয় আমি নবী ওই জন্য আমার হাসানকে শিখিয়ে দিই জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান জিবরাইল এসে হুসাইনকে শেখাচ্ছে কুস্তি ওর জন্য আমি নবী আমার হাসানকে শেখাচ্ছি জোরে বলবেন না সুবহানাল্লাহ মদিনা শরীফ ইমামে হুসাইন হয়ে গেলেন একা ওনার আব্বা চলে গেলেন মা চলে গেলেন বড় ভাই চলে গেলেন মদিনা শরীফে আছে হুজুর দেখলেন কয়েকবার মুনাফিকরা ওনাকে শহীদ করার জন্য চক্রান্ত করছে উনি মাঝে মাঝে রাতে অন্ধকারে নবীর রওজা শরীফের কাছে দাঁড়িয়ে কাঁদতেন মুনাফিকদের এই জুলুম কমছে না উনি দল বল কাফেলাটা রেডি করে দেন কোনদিন ভেবে দেখেছেন আপনার ঘর ছেড়ে যদি আপনি চলে যান কোন ঠিকানা বিহীন জায়গায় মনটা কেমন হবে আপনি যদি আপনার বাড়ি ছেড়ে যান ইমামে হোসেন কাফেলা রেডি করে রেখে বিদায় আমার রাসূলুল্লাহর দরবারে গেছে সালাম দিলেন নানা জান আমি আপনার হুসাইন আপনার মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছি নানা জান এ আপনার হুসাইনকে আপনার শহরে থাকতে দিল না কত আশা কত চাওয়া কত শখ আপনার শহরে থাকবো নানা জান আব্বা চলে গেল মা চলে গেল বড় ভাই চলে গেল আমি একা হুসাইন কিন্তু এরা এত জুলুম করে আপনার উম্মতের আমার উপর নানা জান এরা আমাকে থাকতে দিল না আমি আপনার মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছি নানা জান মক্কা শরীফে তবে নানা জান আপনার শহর ছেড়ে যেতে বড় কষ্ট নানা জান হাজীদের জিজ্ঞাসা করে 8 দিন হজ করতে গিয়ে নবী পাকের দরবার শরীফে থাকা জায়গা পায় 8 দিন 50 40 ওয়াক্ত নামাজ হয় এই 8 দিন হাজীরা থাকার পরে যখন ওখান থেকে মক্কা শরীফ বা ওখান থেকে বাড়ি চলে আসে হাজীদের বুকটা ফেটে যায় নবীর দরবারে 8 দিন থাকলে যদি হাজীদের এই হয় যে হুসাইনকে তো আমার রাসূল কোলে করে বড় করেছে কিতাব এসেছে মাঝে মাঝে নবী ইমাম হোসেনকে রাতে নিজের কাজে রাখতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নিজের কাছে আল্লাহ রাসূল রাখতেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী রাতে নিজের কাছে ওনাকে ঘুম দিতেন আল্লাহ রাসূল নিজের কাছে রাখতেন রাতে উঠে কাঁদলে আল্লাহ রাসূল খাবার ব্যবস্থা করতে বলুন সুবহানাল্লাহ এত ভালোবাসা দিয়েছেন নবী
সেই ইমামে হুসাইন আমার রাসূলের শহর ছেড়ে চলে যাচ্ছে। সেই ইমাম হুসাইনের তালে কি হচ্ছে? কাফেলা নিয়ে মক্কা শরীফের দিকে যায়, আবার দাঁড়িয়ে মদিনা শরীফের দিকে তাকিয়ে কাঁদে আর বলে, নানা জান, আপনার শহর থেকে হুসাইনের কদমটা উঠছে না। আমি হুসাইনের বুকটা ফেটে যায় নানা জান, আমি হুসাইনকে আপনার শহরে থাকতে দিল না। ঝড় করে কাঁদছে, আবার হেঁটে যায়, আবার দাঁড়িয়ে মদিনা শরীফের দিকে কাঁদে। টুক 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 করে মক্কা শরীফে কাফেলা নিয়ে চলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফ তওয়াফ অবস্থা তো কয়েকবার শহীদের চক্রান্ত করেছে। উনি রাতের অন্ধকারে একা একা কাঁদতেন, আসমানের দিকে তাকিয়ে আর বলতেন, আল্লাহ, আমার তো আর যাবার কোনো জায়গা নাই। কুফায় ছিলাম, মদিনা শরীফে এলাম, মদিনা শরীফে ছিলাম, মক্কা শরীফে এলাম, আল্লাহ, এরা আপনার নবীর আওলাদদের উপর এখনো জুলুম করছে। আল্লাহ, আল্লাহ, আমি হুসাইন আর কোথাও যাব? আল্লাহ, আল্লাহ, আমার তো কোনো জায়গা নেই। আল্লাহ, আমি হুসাইন এই মক্কা শরীফে এসেছি, আমার পিছনে পিছনে এখনো এসে জুলুম করছে। আল্লাহ, আমি হুসাইন এই দল বল কাফেলা নিয়ে, আল্লাহ, আমি আর কোথাও যাব? আল্লাহ, আমার তো কোনো জায়গা নেই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি ঝরঝর ঝরঝর করে কাঁদতেন। এদিকে কুফা থেকে ওনার কাছে চিঠি আসা শুরু হয়ে গেল, 150 খানা চিঠি পেয়েছে। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটাও জবাব দিচ্ছে না। লাস্ট চিঠি এসেছিল, হুজুর যদি না আসেন, কিয়ামত আল্লাহর দরবারে আপনার নানার সামনে আপনার বিরুদ্ধে বিচার চলবে। ওই চিঠিটা উনি কুফার লোক, চিঠিটা মদিনা শরীফের সাহাবাদের দেখিয়েছে। সাহাবারা বলে, হুজুর আপনি চেনেন, যাবেন না? কিতাব এসেছে, হজের মৌসুমে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক হুজুরের ছেলে, কাবা শরীফে চাতানে বসে, মাথায় বসে হজ করছে, সব শুনছে, হজের আরকান আহকাম বিধান বলছে। একজন ছেলে পিছন থেকে এসে বলছে, হুজুর, ইহরামে যদি কাপড়ে যদি মশা আর মাছির রক্ত লাগে তার হুকুমটা কি? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার বাড়ি কোথায়? এই ছেলে বাড়ি বলে, আমার বাড়ি হচ্ছে ইরাক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর সব লোককে বলছে, এই লোকটাকে দেখো, এর বাড়ি হচ্ছে ইরাক। তাদের হাতটা আমার রাসূলের আওলাদের রক্তে লাল হয়ে আছে। তোমরাই তো আমার নবীর আওলাদকে নিয়ে গিয়ে শহীদ করেছে। যাদের হাত আমার নবীর আওলাদের রক্তে লাল, তারা আজকে আমাকে প্রশ্ন করছে, মশা আর মাছির রক্ত কাপড়ে লাগলে তার হুকুমটা কি? হযরত ইমামে হুসাইন এই চিঠি দেখিয়ে বলে, আমাকে একটু কুফায় যেতে দাও। ওনারা বললেন, হবে না। প্রতিনিধি ঠিক করেন, প্রতিনিধি হয়েছিল হযরতে মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের নিজের ফুফুতো ভাই ছিলেন। কিতাব এসেছে 6 থেকে 8 বছরের দুটো ছেলে, হযরতে মুহাম্মদ আর হযরতে ইব্রাহিম। হযরতে মুহাম্মদ, হযরতে ইব্রাহিম, এই দুটো বাচ্চা বাপের সাথে গেছে। মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহুকে ওই শহীদ করে ঝুলিয়ে রাখা হয়েছিল কুফাতে কয়েকদিন শহীদ হওয়ার আগে। উনি এই দুটো বাচ্চাকে বললেন, কেউ যদি থাকো নবীর ঘরের, এই দুটো বাচ্চাকে একটু পার করিয়ে দাও মদিনা শরীফে। কাজী সাহেব, কাজী সুরাইল এই দুটো বাচ্চাকে নিয়ে গেছিলেন, হাতে একটা আংটি দিয়ে বলেছিলেন, এই আংটিটা নিয়ে যাও, এই রাস্তা ধরে যাও, ওখানে আমার ভাই আছে, ওকে দেখাবে, ও তোমাদের মদিনা শরীফের রাস্তা দেখিয়ে দেবে। হযরত মুহাম্মদ, হযরত ইব্রাহিম বার হয়ে গেলেন। ও যুবকেরা, নবী বংশের ঔলাদ হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দুটো ছেলে এই কাজী সাহেবের বাড়িতে রাত্রিতে রেখে দিয়েছেন। হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, ওনার লাশটাকে ঝুলিয়ে দেওয়া হলো। ও যুবকেরা, ওই গভীর রাত্রিতে কাজী সুরাইল এই দুটো বাচ্চাকে তুলে নিয়ে মাথাতে হাতখানা বোলায়, চোখ দিয়ে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। কাজী সাহেব কাঁদে। হযরত মুহাম্মদ, হযরত ইব্রাহিম 6 থেকে 8 বছর বয়স দুটো বাচ্চা ছেলে, চোখ ভরা পানি ওই গভীর রাত্রিতে জানিয়ে দিলেন, কাজী সাহেব এই গভীর রাত্রিতে আমাদের দুজনকে ঘুম থেকে তুলে এত
আদর করেন, যেভাবে মাথাতে হাত বোলান, যেভাবে আদর করেন, আমাদের তো মনে হয় আমার আব্বাজান হয়তো আর নাই, আমার আব্বা কি শহীদ হয়ে গিয়েছেন, আমার আব্বাজান কি চলে গিয়েছেন, হ্যাঁ তোমার আব্বা শহীদ হয়ে গিয়েছেন। ও বাবা মুহাম্মদ, ও বাবা ইব্রাহিম, চলে যাও, আমি তোমাদের রাখতে পারবো না, আমি তোমাদের জায়গা দিতে পারবো না। হযরত মুহাম্মদ, হযরত ইব্রাহিম 6 বছর 8 বছরের বাচ্চা ছেলে গভীর রাতে টুকটুক করে চলে যায়, রাস্তাটাকে হারিয়ে ফেলে, জঙ্গলের মধ্যে ঢুকে গিয়ে জঙ্গলের কাঁটা লেগে পাটা কেটে গেল, রক্ত গড়িয়ে যায়, আর চলতে পারে না, আর হাঁটতে পারে না, ওইখানে গিয়ে বসে গেল। মাত্র 6 বছর আর 8 বছরের ছেলে, কত নিষ্ঠুর ওরা। হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা দুটো ছেলে, এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাঠিয়েছে বাচ্চাদের খুঁজতে, জঙ্গলে খুঁজতে যখন ডেকেছে জবাব, এই কে তোমরা? আমরা হলাম মুসলিম বিন ওয়াকিল হুজুরের ছেলে। ওই নিয়ে গিয়ে জেলের মধ্যে বন্দী করে দিয়েছে। জেলের একজন গার্ড ছিলেন আওলাদ রাসূলের পাগল, সে বলল, হুজুর এই নবী বংশের আওলাদ, আমার যা শাস্তি হয় হোক, আমি চাই না আপনাদের এই কষ্ট। রাতের অন্ধকারে দুজনকে আবার জেল থেকে ছেড়ে দিয়েছিল। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আবার রাতের অন্ধকারে চলে এক মেয়ে দুটো বাচ্চাকে বসে বসে কাঁদছে। ওই মেয়েটা ঘরে নিয়ে গেছে। ওই মেয়েটার যে মালকিন ছিল, মেয়েটার যে রানী ছিল, সে ছিল নবী বংশের বড়টা পাগল। কোন এক সময় ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছুদিন ছিল। তখন শুনলেন মুসলিম বিন ওয়াকিলের আওলাদ, উনি লুকিয়ে রাখতেন। ওই মেয়েটার স্বামী হলো জালেম। রাত্রিরে এসেছিল, বাচ্চারা কাঁদে, ওইখান থেকে বার করে ফোরাত নদীর ধারে নিয়ে গিয়ে দুটো বাচ্চা ছেলেকে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু এদিকে মুসলিম বিন ওয়াকিল কুফায় এসে চিঠি লিখেছেন ইমামে হুসাইন, হুজুর আপনি কুফায় আসেন, এরা আপনার কাছে বায়াত হবে। 18,000 লোক বায়াত হয়েছিল প্রথম দিনে। ইমাম হুসাইন যখন চিঠিটা পেলেন, সব মক্কা শরীফের সাহাবাদের দেখাতেন, হুজুর এই চিঠি। সব সাহাবারা বলছেন, এই নবীর আওলাদ, আপনি যাবেন না, ওদের ছেদে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর নিজের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, কাছে দাঁড়িয়ে ইমাম হোসেনকে বলে, হযরত হোসেন, যদি আপনি আওলাদে রাসূল না হতেন, নবীর আওলাদ, আমার এই হাত দিয়ে আপনার মাথার চুলটাকে টেনে ধরে রেখে দিতাম, তাতে যা বিয়াদবি হতে হতো, কিন্তু আপনি তো আওলাদে রাসূল, এই বিয়াদবি আপনার সাথে আমি করতে পারবো না। তবে হুজুর, কুফার লোককে আপনি চেনেন না। আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হুজুর ওই 61 হিজরি জিলহজ মাস হুজুর টুকটুক করে বার হয়ে গেলেন। আমাদের ইমাম শহীদ হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই আওলাদে রাসূলের ভালোবাসা নিয়ে বসেছেন, সেই শহীদে কারবালা হুজুরদের প্রেম নিয়ে বসেছেন। শুধু কারবালার ওয়াকিয়া শুনে চলে যাবেন, নিজের জীবন পাল্টাবেন না, ওটা তো হয় না। আওলাদে রাসূলের কথা শুনবেন, আওলাদে রাসূলের দেখানো পথে চলবেন না, ওটা তো ভালোবাসা। ইয়াজিদ জীবনে একবার হজ করেছেন, মদও সাথে করে নিয়ে গেছিল, বলুন নাউযুবিল্লাহ। ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা পায়ে হেঁটে দুজনে 25 বার হজ করেছেন। জোরে বলে, ইয়াজিদ একবার হজ করেছে, মদ সাথে নিয়ে গেছিল। এখন আমাদের সমাজে যারা মদ পান করে, তারা নিজেরাই ঠিক করুক, ইয়াজিদের দলের লোক না হুসাইনের দলের লোক, আমি বলতে পারবো না। ইয়াজিদ হজে গিয়েছে মদ সাথে করে। আপনি বলছেন আমি হুসাইনকে ভালোবাসি, মদ ছাড়তে পারছেন না, নিজেকে প্রশ্ন করে দেখবেন আপনি কোন দলের। আমি বলতে পারবো না। ইয়াজিদ তাস খেলতো, ইয়াজিদ নোংরামি করতো, নামাজ পড়তো না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু রাতের পর রাত দাঁড়িয়ে নামাজে কাটিয়ে দিতেন। জোরে বলুন,
যারা নামাজ পড়ে না তারা নিজেরাই ঠিক করুক এজিদের দলের না হুসাইনের দলের, আমি বলতে পারবো না। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের নবীর আওলাদ নবীর খানদানের সেই ভালোবাসা নিয়ে সেই রাস্তায় চলা তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদতের তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم